শান্তিপুর ঠাকুরপাড়া অ্যামেচার ক্লাবের পাশে কুণ্ডুবাড়িতে আবারও ৪৫ বছর বাদে ঝুলন পূর্ণিমা উপলক্ষে সাজিয়ে তুলেছেন সেই সময়কার ৩ থেকে ৪ জন বন্ধু মিলে। এই প্রজন্মের ছেলে মেয়েদের মোবাইল থেকে দূরে সরিয়ে সৃজনশীলতার অনুপ্রেরণা দিতে ৫৫ থেকে ৫৮ বছরের বৃদ্ধরা নিয়েছেন উদ্যোগ। অবশ্যই একবার আসুন, শিশুদের সাথে নিয়ে মন ভরে যাবে। ঝুলনের থিম ছিল বেশ মজাদার। সেই সময় ছোটদের হিন্দি সিনেমা দেখা অনেক পরিবারেই বারণ ছিল, তবে দুধের স্বাদ ঘোলে মেটাতে সিনেমা না দেখেও তারা সিনেমার দৃশ্যপট তৈরি করে ফেলতেন ঝুলনের মধ্যেই। অমিতাভ বচ্চনের বিখ্যাত সিনেমা অনুসন্ধান সেই বিখ্যাত ফেটে গেল কালী রামের ঢোল গানের দৃশ্যপটও তুলে ধরতেন তারা ঝুলনের মধ্যেই। ভারত চীনের যুদ্ধ থেকে শুরু করে শান্তিপুরে বিখ্যাত তাঁতবোনা, ফুটবল খেলার মাঠ কিংবা বন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে পশু পাখি ইত্যাদি একাধিক দৃশ্যপট তুলে ধরতেন তারা ঝুলনের মধ্যে। শান্তিপুরের প্রামাণিক বাড়ির বারান্দাতে সেই সময় ঝুলনের আগে ছোট ছোট পুতুল নিয়ে বসতেন ব্যবসায়ীরা। সেখান থেকেই তারা পুতুল কিনে নিয়ে এসে এই সমস্ত দৃশ্যপটগুলি তুলে ধরতেন ঝুলনের মাধ্যমে। তবে পরবর্তীকালে উচ্চশিক্ষা, জীবিকা এবং সংসারের চাপের কারণে ছেলেবেলা এবং ছেলেবেলার শখ দুই স্নান হয়ে গিয়েছিল। তবে কথায় বলে একটা বয়সের পরে পুনরায় মানুষ আবারও বাচ্চা হয়ে যায়। তাদের ক্ষেত্রেও ঘটলো তাই। নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে এই পুতুল ঝুলনের মর্ম বোঝাতেই ছোটবেলার শখকে পুনরুত্থান করলেন তারা। আর সেই কারণেই রথযাত্রার সময় থেকেই তারা সিদ্ধান্ত নেয় পুনরায় সেই পুতুল ঝুলন চালু করবেন তারা। 5 দিন ধরে থাকবে এই ঝুলনের দৃশ্যপট। আর তা দেখতেই এখন ভিড় করছেন কচি কাঁচা থেকে যুবক যুবতী, এমনকি বৃদ্ধ বৃদ্ধারাও। আমাদের সেইভাবে তো থিমের উপর করা হয়নি, মোটামুটি নিজেদের ইয়েতেই করা হয়েছে। ওই একটা আর্মি ট্রেন মতন করা আছে, তারপর বাজার আছে, বাউল আছে, কীর্তন আছে, পার্ক আছে, একটা ফোয়ারা দেওয়া, দুটো পাহাড়, ঝর্ণা, একটা ব্রিজ করা আছে। আমার তো ঝুলনের প্রতি একটা টান ছিলই, এটা অস্বীকার করার উপায় নেই। কারণ ছোটোবেলা থেকে যেগুলো করা হয় সেগুলো বয়সকালে মানুষের একটা আসে। তো আমার ছেলের হুজুকেই আমার এবার ঠিক আছে, তুই ছেলে যখন বললো ঠিক আছে তাহলে চলো করি ঝুলন। তারপর কাকা বললো ঠিক আছে তাহলে কর। এই করতে গিয়েই ঝুলনটা এই জায়গায় নিয়ে আসা হলো। আমার ইচ্ছা আছে সামনের বছর আরও ভালো করার। এইরকমই 5 রকম পুতুল নিয়ে তখন ওই অনুসন্ধানের একটা থিম হতো। আর ওই নকশালদের তখন সেই মার্ডার নকশালদের ওই থিমটা হতো। চীন ভারত যুদ্ধ, চীন ভারত যুদ্ধ তো ওটা আছেই। একটা ফুটবল খেলার মাঠ, হ্যাঁ ফুটবল খেলার মাঠ, মাছ ধরার পুকুর। মাছটা আমরা পাততে পারিনি, আমরা ওই চরকা, নলি পাকানো চরকা, মাছ ধরা এইসব আমরা নিজে হাতে করে চরকা চরকি সব নিজে হাতেই তৈরি করতাম। আর ওই পুতুল কুমোর বাড়ি থেকে বলে দিতাম যে একটা হাত তুলে আর একটা হাতে এইভাবে নলি পাকানোর মতো আমাদের করে দিত। খুবই ভালো লাগছে, সব বাচ্চারা এটা দেখে অনেক ইন্সপায়ার হবে, অনেকেই এটা করার চেষ্টা করবে। এই জন্য খুব ভালো লাগছে। আর ডেকোরেশনও ভীষণ সুন্দর হয়েছে, এর মধ্যে থেকে অনেক কিছু রয়েছে, ওদেরও ভালো লাগছে দেখে। অনেক জায়গায় হয় ছোটোখাটো, আমার বাড়ির পাশেও ছোটোখাটো ঝুলন হয়েছে, তো এটাও হয়েছে, এটাও ভীষণ সুন্দর হয়েছে। ভালো, সেই ঐতিহ্যটা ধরে রেখেছে, এটাই সব থেকে বড়। এখন আর পুতুল ধরে হয় না কোথাও, না না নেই, প্রায় উঠে গেছে। সেগুলো তো বটে, এটা দরকার, এগুলো তো প্রয়োজন আছে না। শিশু মনের মধ্যে এসব আর নেই, এখন সম্পূর্ণই শেষ হয়ে গেছে, সব কিছু মোবাইলের মধ্যে ঢুকে গেছে। নদিয়া থেকে পলাশের রিপোর্ট, এস নিউজ।